কিছুদিন আগে আমি আমার জুয়েলারি অর্গানাইজারটাকে তোমাদের সাথে ক্লিন করে দেখিয়েছিলাম। আজকে আমার কসমেটিক্স কী কী আছে আর আমি সেটা কোথায় রাখি, কীভাবে গুছাই সেটাই দেখাবো। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরপরই খাটটাট গুছিয়ে জাস্ট আমি অন্য রুমে যেতে না যেতেই দেখি ওয়াফিয়া এসে আবার খাটটাকে অগোছালো করে রেখেছে। আর বাচ্চাদের ঘরে আসলে এরকমটাই হয়, তাই দেখবে চাদরের সাথে বালিশের কাভারে কোনোই মিল নেই। যাই হোক, পরবর্তীতে আমি আবার খাটটাকে ঝেড়ে ক্লিন করে আসলাম। সো অনেক দিন ধরেই ভাবছিলাম যেখানে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এবং কসমেটিক্স আইটেম রাখি সে জায়গাটাকে ভালো করে ক্লিন করব, বাট একদমই হাতে টাইমই পাচ্ছিলাম না। আর আমার আগে যে জুয়েলারি অর্গানাইজারটা তোমরা দেখেছো ওইটার মধ্যে একদমই স্পেস নাই, তাই আলমারির একটা পার্টের মধ্যে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রাখি। আর ওয়াফিয়ার চকলেটের বালতিগুলোকে ফেলে না দিয়ে আমি আমার ব্রাশ আর সিরাম রাখার কাজে ইউজ করি। ডেইলি লাইফে আমার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করা হয় সবগুলোই হচ্ছে এখানে আমি রাখি। যেমন এখানে আমার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, ভিটামিন সি সমৃদ্ধ ডাইসার একটা ডে ক্রিম। এটা খুবই ভালো একটা ডে ক্রিম, এটা হচ্ছে আমি বর্তমানে ইউজ করছি। আর এটার মধ্যে একটা সিক্রেট জিনিস আছে, যাই হোক এটা আমি ওপেন করলাম না তোমাদের সামনে। তাছাড়াও এখানে রয়েছে আমার ফেসিয়াল রেজার, তাছাড়া রয়েছে আমার স্ক্রাব। আর এটা আমার জন্য এত উপকারে দেয়, এটা ব্যাক পেন হলে খুবই উপকারে দেয়, এটা আমি ব্যাক পেনের কাজে ইউজ করি। তাছাড়া ডাইসার একটা ভিটামিন সি সিরাম রয়েছে, এটাও এখন বর্তমানে আমি ইউজ করছি। ওয়াফিয়ার কিছু প্রোডাক্টও এখানে রয়েছে। দেন আমি তোমাদের সাথে দেখাচ্ছি একটা ওয়াটার পট, এইটা খুবই ভালো একটা ওয়াটার পট। দেন এখন আমার সবথেকে পছন্দের এলইডি মাস্ক, এটা রিসেন্টলি তোমাদের ভাইয়া চায়না থেকে আমাকে এনে দিয়েছিল। আমি কয়েকবার ইউজ করেছি, বাট বেশ কয়েকবার ইউজ করা হয়নি, দু একবার ইউজ করেছি আর কি। আরও কয়েকবার ইউজ করে তোমাদের সাথে আমি রেজাল্টটা শেয়ার করবো যে এটা অ্যাকচুয়ালি কেমন কাজে দেয়। তারপরে এছাড়া আরও অনেকগুলো প্রোডাক্ট ছিল ওয়াফিয়ার টয়েস সহ, এছাড়াও আরও অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এটার মধ্যে। তো আমি এক এক করে হচ্ছে সবগুলোকে সরিয়ে নিচ্ছি। সো হঠাৎ করে আমার কাছে কেন যেন মনে হলো একটা সাউন্ড বেজে উঠলো, তাই হচ্ছে আমি একটু চেক করছিলাম যে কিসের সাউন্ড। তো দেখতেই পাচ্ছ ওয়াফিয়া তার ট্যাপটাকে কি অবস্থা করেছে, একদম ব্যাক কাভারের অবস্থা তো 12টা বেজেই গেছে। তারপরে গ্লাসটাও দেখো ফেটে কি করেছে, ফাটিয়ে ফেলেছে পুরো। এই বাচ্চাদের জিনিসগুলো ওরা একটুও যত্ন করে রাখতে পারে না। আর ওর সাথে সাথে আমিও কিন্তু মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই। দেখো আমার ফেক নেলসের অবস্থা কি, আমি এইটাকে একদম হচ্ছে প্যাকেট থেকে বের করে রেখেছি, অনেকগুলো হচ্ছে নেলস আপনা আপনি পড়ে গিয়েছে। তো এটাকে আমি হচ্ছে আবার পজিশন মতো রেখে তারপরে হচ্ছে আমি এটাকে সরিয়ে নিচ্ছি। আর দেখো আমি কি ভুলামো না একটা মানুষ, 1 বছর আগে মামা এই তেলটা দিয়েছিল আব্বুকে, আমি এখনও রেখে দিয়েছি, আমার খেয়ালই নেই যে এটা আমার কাছে আছে। এখন আমি তোমাদের সাথে খুব হিট একটা প্রোডাক্ট শেয়ার করব। প্রেগনেন্সিতে যে স্ট্রেচ মার্কগুলো পড়ে সেটার জন্য এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। এটা তোমাদের ভাইয়া আমাকে ইউএস থেকে এনে দিয়েছিল, এটা আমার জন্য ট্রাস্ট মি অনেক ভালো হেল্প করেছে। সো দেখতেই পাচ্ছ এইটার অবস্থা কি একটা বাজে, একদম পাউডার টাউডার পরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাই আমি একটা ঝাড়ুর সাহায্যে সবার ফার্স্টে হচ্ছে পাউডারগুলোকে বা ডাস্টগুলোকে হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপরও দেখছো খুবই সাদা সাদা রয়ে গেছে, তাই হচ্ছে আমি একটা গামছা নিয়ে হালকা একটু পানিতে ভিজিয়ে তারপরে এটাকে ভালো করে ঘষে ঘষে হচ্ছে আমি সাদা অংশগুলোকে উঠিয়ে ভালো করে হচ্ছে ক্লিন করে নিচ্ছি। সো এখন হচ্ছে ফাইনালি আমার হচ্ছে ক্লিন করা শেষ। এখন তোমরা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে আর পুরোপুরি ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্রোডাক্টগুলো যেগুলো আমার কাছে আছে সেগুলোকে গামছার সাহায্যে ভালো করে মুছে নিব এবং মুছে নিয়ে তারপরে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে আমি হচ্ছে ভিতরে রেখে রেখে গুছিয়ে নিব। আমি যে কি একটা মানুষ তোমাদেরকে না বললে তোমরা বুঝবে না। এই স্প্রেটা আমি বিগত 5 থেকে 6 বছর আগে কিনেছিলাম, বাট একটা টাইমের জন্য হচ্ছে আমি এই স্প্রেটা ইউজই করিনি। বাট তখন আসলে কি মনে করে কিনেছিলাম আমার একদমই খেয়াল নেই, বাট কেনার পরে আমি এটাকে একদমই ইউজ করিনি। সো এটা এমনিই পড়ে আছে, বাট কেন যেন আমার এটাকে ফেলতেও ইচ্ছা করতেছে না। আমি জানি এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তারপরও কেন যেন ফেলতেই ইচ্ছা করছে না। দেখছো কি মায়া কাজ করে আমার মধ্যে, প্রোডাক্ট ইউজ না করেও প্রোডাক্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। কি আজব একটা মানুষ আমি, মাঝে মাঝে নিজের কথা নিজে চিন্তা করলেই অনেক হাসি পায়। যাই হোক, এটা হচ্ছে আমার পছন্দের একটা পারফিউম, এটাও তোমাদের ভাইয়া আমাকে ইউএসএ থেকে এনে দিয়েছিল, বাট এটার স্প্রেটা কেন যেন হচ্ছে ঠিকমতো কাজ করছে না। তাই এটা হচ্ছে স্টিল না হচ্ছে আমি ইউজ করতে পারছি না ঠিক মতো, তাই এটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আমি এরকম একটা পার্সন, যেটাই দেখে মন চাই কিনি, যেটাই দেখে মন চাই কিনি, বাট যখন আমার ইউজ করার সময় হয় তখন ট্রাস্ট মি আমি যে কত লেজি একটা পার্সন, আমার কিছুই দিতে মন চায় না।
আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, মুখটাকে ভালো করে ওয়াশ করি, ব্যাস এটাই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার। আর ফেসবুকে ঢুকলে দেখি ইনফ্লুয়েন্সার এত ভালো ভালো মর্নিং স্কিন কেয়ার রুটিন ফলো করে, ওইগুলো দেখলে কয়েক মিনিটের জন্য আমিও খুব ইন্সপায়ার হয়ে যাই, না আমাকেও স্কিন কেয়ার ভালো করে করতে হবে। বাট বিশ্বাস করো, জাস্ট ওই 2-1 মিনিটই, এরপরে আমার যে কি হয়, আমার আর এরপরে কিছুই করতে ইচ্ছা করে না। কি স্কিন কেয়ার কি কোনো রকমই না, জাস্ট কোনো রকম মনে হয় সারাদিনে 1 থেকে 2 বার কোনো রকম মুখটাকে জাস্ট একটু ওয়াশ করে, ব্যাস। আমি জানি আমার সাথে এরকম অনেক অনেক আপুরাও রিলেট করতে পারবে, তাই না? যারা যারা আমার মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। সো ওয়াফিয়ার এই চকলেটের বালতিটার মধ্যে হচ্ছে আমি অনেকগুলো ব্রাশ, তারপর হচ্ছে কনসিলার, ব্যানানা লুজ পাউডার, তো মোটামুটি যেগুলো হচ্ছে লাগে রেগুলার ইউজ করার জন্য সেগুলোকে এই বালতিটার মধ্যে হচ্ছে আমি রেখেছি। এই বালতিটা কিন্তু অনেক কিউট, তাই না? সেজন্যই হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছিলাম যে আমার কাজে আসবে। আর রেড বালতিটার মধ্যে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রাখছি, যেগুলো মোটামুটি ডেইলি আমার ইউজ করা হয়, লাইক টোনার, সিরাম, সানস্ক্রিন, ফেশিয়াল অয়েল আর ছোটোখাটো যা যা আছে প্রোডাক্টগুলো সবগুলো একই বালতির মধ্যে আমি রাখছি, যাতে ইউজ করার সময় খুব ইজিলি হচ্ছে আমি হাতের সামনে সব কিছু পেয়ে যাই। তারপর স্পট আউট করার জন্য অ্যাম্বির এই প্রোডাক্টটাও কিন্তু বেশ দারুণ। তোমাদের যাদের মেলাজমা বা হাই পিগমেন্টেশন রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করবে। সো এই তো ব্যাস, আমার গোছানো অলরেডি কমপ্লিট। তো এটা হচ্ছে এটার আউটলুক। যেহেতু আমার আসলে ওরকম একটা স্পেস নাই, যতটুকু স্পেস ছিল ওইটার মধ্যেই হচ্ছে আমি কোনো রকম সবগুলো প্রোডাক্ট গুছিয়ে রাখার ট্রাই করেছি। সো এখন তোমাদের সাথে আমি ওই ড্রয়ারটা খুলে দেখাচ্ছি। এইটার অবস্থাও একদমই খুবই খারাপ হয়ে আছে। এটাও প্রতিদিন এত নাড়াচাড়া করা হয় যার কারণে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এলোমেলো হয়ে গেছে, প্লাস এটা দেখতেও খুবই বাজে হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে আমি এখন এক এক করে গুছিয়ে নিব, যেহেতু পুরোটা গুছানো শুরু করেছি। সো এইটা আর বাদ দিব কেন, সো এটাও এখন আমি গুছাবো। সো এই তো ব্যাস, আমার গোছানো কমপ্লিটেড। তো মোটামুটি আসলে এখনও এলোমেলোই লাগছে, তেমন একটা গোছানো লাগছে না যদিও, বাট যতটুকু আসলে করা যায় ততটুকু হচ্ছে আমি ট্রাই করেছি করে নেওয়ার। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আছো কিন্তু কমেন্ট করো নাই, কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগে আবার দেখা হবে।